Dear students, welcome to all in my online class. I hope you are well and you are staying home. Welcome to all again, those who are watching and enjoying my video class also. You know very well that this class has been designed for class 9 and it's a right form of verb. This is the first time I am taking class in such topic. You know very well, you have learned in your before class in this topic. Now I am going to tell you, now I am going to teach you about this. দেখো তোমরা খুব ভালো করে জানো রাইট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের সঠিক গঠন। প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব থাকবে, ভার্ব ইনকারেক্ট থাকবে। সেই ইনকারেক্ট ভার্বটাকে তোমাদেরকে কারেক্ট করতে হবে। যে ভার্বটা ভুল থাকবে সেই ভার্বটা তোমাদেরকে সঠিক করতে হবে। এই ইনকারেক্ট ভার্বকে কারেক্ট করার জন্য কিছু রুল রয়েছে, সেই রুলগুলো তোমরা ফলো করলেই খুব সহজে ইনকারেক্ট ভার্বটাকে কারেক্ট করতে পারো। এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে ভার্বগুলো তুমি কারেকশান করছো, সেই কারেকশান করার জন্য যে ফিক্সড রুলগুলো আছে সেই রুলগুলো তোমাকে ফলো করতে হবে। তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবা রাইট ফর্ম অফ ভার্বের অনেকগুলো রুল আছে, তারপরেও যে রুলগুলো ইম্পর্ট্যান্ট, যে রুলগুলো তোমাদের জন্য বেশি নেসেসারি, সেই রুলগুলো নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো। দেখো রাইট ফর্ম অফ ভার্বে সাধারণত তোমরা দেখেছো যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বক্সে কিছু ভার্ব থাকে, সেই ভার্বগুলো দিয়ে নিচের প্যাসেজটি তোমাদেরকে পূরণ করতে হয়, ফিল আপ করতে হয়। সেই ক্ষেত্রে সবগুলো ভার্বের কারেক্ট ফর্ম নিয়ম অনুযায়ী কারেক্ট ফর্ম করে তারপরে তোমাদেরকে পূরণ করতে হয়। তো সেক্ষেত্রে তোমরা দেখবা যখন কোনো সেন্টেন্স যদি এমন হয়, দেখো তোমাদেরকে আমি বলতে চাচ্ছি আজকের টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তোমরা একটু আগেই শুনছো যে আমি তোমাদেরকে বলেছি যে যখন কোনো সেন্টেন্সে ভার্ব ইনকারেক্ট থাকবে সেই ইনকারেক্ট ভার্বটাকে কারেক্ট করতে হবে, সেটাই হচ্ছে কারেক্ট ফর্ম অফ ভার্ব। এখন আমি তোমাদেরকে বলতে চাচ্ছি যে যখন কোনো সেন্টেন্সে তোমরা এরকম দেখবা, যখন কোনো সেন্টেন্সে এরকম থাকবে, দেখো তোমাদেরকে বলছি কোনো সেন্টেন্সে long since, কোনো সেন্টেন্সে long since, yesterday, last night, last year, ইত্যাদি থাকবে তখন ভার্ব এর পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। পাস্ট ফর্ম লিখতে হবে। দেখো আমি বোর্ডে লিখেছি যখন কোনো সেন্টেন্স ইয়েস্টারডে, এগো, লং এগো, লাস্ট নাইট, লং সিন্স, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট উইক, এগুলো যখন থাকবে তখন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ এই জাতীয় এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে সেই ভার্বটির পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। যেমন আমি তোমাদেরকে একটা রুল লিখে দেখাই, একটা এক্সাম্পল লিখে দেখাই। যদি এরকম একটা এক্সাম্পল থাকে তোমরা বুঝতে পারবে। I see you yesterday, আমি তোমাকে গতকাল দেখেছিলাম। তাহলে এইটা তোমরা দেখে বুঝতে পারছো যে এই সেন্টেন্সে ইয়েস্টারডে আছে। একটু খেয়াল করে দেখো এখানে ইয়েস্টারডে আছে, অর্থাৎ ইয়েস্টারডে আছে, সেটা দেখে তুমি বুঝতে পারছো যে ইয়েস্টারডে যখন কোনো সেন্টেন্সে থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে। তো এখানে যেহেতু ইয়েস্টারডে আছে ভার্বের পাস্ট ফর্ম হবে, তাহলে তুমি কীভাবে ভার্বের পাস্ট ফর্ম লিখতে পারো? এইখানে যে ভার্বটি আছে তার পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। অর্থাৎ তুমি দেখতে পারো এখানে যখন ইয়েস্টারডে আছে তখন এই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। সি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে স। I saw you yesterday. দেখো তোমরা দেখলে ইয়েস্টারডে ছিল, এখানে ইয়েস্টারডে না থেকে যদি এগো থাকতো, লং এগো থাকতো, ওয়ান্স থাকতো, ওয়ান্স আপন এ টাইম থাকতো,
এরকম কোনো পাস্ট কন্ডিশনাল অর্থাৎ অতীত নির্দেশক শব্দ থাকতো, তখন কিন্তু আমি এই যে ভার্বটিতে ব্র্যাকেট থাকতো সেই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতাম। তাহলে কিন্তু আমি খুব সহজে এটাকে ভার্ব কারেকশন করতে পারতাম। যেমন এখানে ইয়েস্টারডে ছিল, তাই সি ভার্বের পাস্ট ফর্ম আমি ব্যবহার করেছি স। নেক্সট আমি তোমাদের আরেকটা রুলের কথা বলতে যাচ্ছি। দেখো, যখন কোনো সেন্টেন্সে নাও অ্যাট দিস মোমেন্ট, নাও বা অ্যাট দিস মোমেন্ট থাকে, তখন সেইটাকে ভার্ব কারেকশন করার জন্য নাও বা অ্যাট দিস মোমেন্ট থাকলে ভার্ব কারেকশন করার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট ভার্ব থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। নাও বা অ্যাট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তোমরা মনে রাখবে, যখন কোনো সেন্টেন্সে নাও বা অ্যাট দিস মোমেন্টের কোনো একটা থাকবে, নাও বা অ্যাট দিস মোমেন্ট থাকলে সেইটাকে, সেই ইনকারেক্ট ভার্বটাকে কারেক্ট করার জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। অর্থাৎ আমি দেখেছি যে একটা সেন্টেন্সে নাও বা অ্যাট দিস মোমেন্টের কোনো একটা আছে, তাহলে সেটাকে কিভাবে আমরা ইনকারেক্টটাকে কারেক্ট করে একটু দেখো। একটা এক্সাম্পল যদি এভাবে লিখি, I was TV now, I was TV now। এইটাকে যখন আমরা ভার্ব কারেকশন করবো, তোমরা দেখো নাও আছে, এখানে নাও লেখা রয়েছে, নাও আছে, তাই আমাকে ধরে নিতে হবে নাও আছে, তাই এটাকে আমার ভার্ব কারেকশন করার জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানেই তোমরা জানো এরকম সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ বা আর এর কোনো একটা, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এইটা তোমরা মনে রাখবা, যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর এর কোনো একটা থাকবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা এরকম। এই স্ট্রাকচার অনুযায়ী আমি তোমাদের এই ইনকারেক্ট ভার্বটা কারেক্ট করে দেখাবো। নাও আছে, তাই আমি বুঝে নিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবার এই স্ট্রাকচার অনুযায়ী লিখবো সাবজেক্ট আই এর পরে সাধারণত তোমরা জানো অ্যাম বসে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়াজ, তার সাথে আইএনজি যোগ, তার সাথে আই অ্যাম ওয়াচিং টিভি নাও। দেখো, এটা এই নাও ছিল, তাই আমি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করলাম। অর্থাৎ তোমরা মনে রাখবা, যখন কোনো সেন্টেন্সে নাও বা অ্যাট দিস মোমেন্ট থাকে, সেইটাকে সাধারণত সেই ইনকারেক্ট ভার্বটাকে কারেক্ট করার জন্য তোমাদেরকে অবশ্যই এভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যেতে হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে তোমরা জানো সাবজেক্ট প্লাস অ্যামিজারের যে কোনো একটা অক্সিলারি ভার্ব বসবে সাবজেক্ট অনুযায়ী, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। এবার দেখো, আমি তোমাদের আরেকটা রুল শেখাতে যাচ্ছি, রাইট ফর্ম অফ ভার্বের গুরুত্বপূর্ণ আরেকটা রুল, যেটা তোমাদের সাধারণত পরীক্ষায় এসে থাকে। দেখো, যখন কোনো সেন্টেন্সে ইউজুয়ালি নর্মালি জেনারেলি সামটাইমস এভরিডে, জেনারেলি সামটাইমস রেগুলারলি ইত্যাদি থাকে, সেইটাকে ইনকারেক্ট, সেই যখন কোনো সেন্টেন্সে নর্মালি, জেনারেলি, সামটাইমস, অ্যাট টাইম, এভরিডে, রেগুলারলি, ডে বাই ডে এইরকম কোনো ওয়ার্ড থাকে, সেই সেন্টেন্সে ইনকারেক্ট ভার্বটাকে কারেক্ট করার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার করব। সেইটাকে আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ব্যবহার করব। একটু দেখি, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাবো। He go to school regularly. দেখো, তোমরা এখানে দেখলে বুঝতে পারবা এই সেন্টেন্সে রেগুলারলি ছিল, এই সেন্টেন্সে রেগুলারলি আছে। এই রেগুলারলি দেখে তোমরা বুঝতে পারছো যে এটাকে সাধারণত তোমার
ভার্ব কারেকশন করার জন্য মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তো আমি এটা তোমাদেরকে একটু কারেক্ট করে দেখাই কেমন হবে। দেখো এটা কারেক্ট করলে এরকম হবে, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল রেগুলারলি, হি গোস টু স্কুল রেগুলারলি। দেখো এই রেগুলারলি দেখে আমি বুঝতে পেরেছিলাম যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তাই আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে স্ট্রাকচার, যে ফরম্যাট, সেই অনুযায়ী লিখেছি। লিখলে এটাকে এই ইনকারেক্টটাকে কারেক্ট করা সম্ভব হলো। তোমরা একটু আরেকটু খেয়াল করে দেখো, এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি। এই হি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমি সেইটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই আমি মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস যোগ করলাম। তোমরা একটু দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি ক্যামেরাটা একটু বোর্ডের কাছে নিয়ে যাচ্ছি, তোমরা বুঝতে পারবে ভালো। তোমরা এগুলো তোমাদের কপিতে লিখে রাখতে পারো, যাতে তোমরা ক্লাসের পরে এগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করতে পারো। সেই জন্য তোমরা এটা তোমাদের কপিতে তুলে রাখতে পারবে পরবর্তীতে প্র্যাকটিস করার জন্য। আজকে যে রুলগুলো তোমরা শিখলে সেটা একটু এক নজরে একটু দেখে নাও। প্রথমে বলেছিলাম কোনো সেন্টেন্সে যখন অতীত নির্দেশক শব্দ যেমন অ্যাগো, লং অ্যাগো, লাস্ট নাইট এগুলো থাকবে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে। তারপর বলেছিলাম কোনো সেন্টেন্সে যদি নাও বা অ্যাট দিস মোমেন্ট থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তারপর বলেছিলাম যখন কোনো সেন্টেন্স ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, সামটাইমস, অ্যাট টাইমস, রেগুলারলি, এভরিডে থাকে তখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। এভাবে তোমরা এই ইনকারেক্ট ভার্বগুলোকে কারেক্ট করতে পারবে। এই রুলগুলোর হেল্প নিয়ে সাধারণত আরও কিছু গুরুত্বপূর্ণ রুল আছে, সে রুলগুলো আমার পরের ক্লাসে আমি সেই রুলগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এভাবেই তোমরা এই রুলগুলোর হেল্প নিয়ে ইনকারেক্ট ভার্বগুলোকে কারেক্ট করতে পারবে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ অল।